আশপাশের যে ভিউটা অসাধারণ অসাধারণ দারুণ। যতই কষ্ট করে উঠি কিন্তু আশপাশের যে ভিউটা মন শান্তি করে দেবে, এতটাই সুন্দর এতটাই সুন্দর। যদি না আসেন না, লাইফে অনেক কিছু মিস করে যাবেন। যেমন মুক্তিনাথ একটা জায়গা, যতই আমার ব্লগ দেখুন, লোকের ব্লগ দেখুন, নিজে যদি না আসেন তো লাইফটা কোনো একটা পার্ট আপনি লাইফে মিস করে যাবেন। নেপাল এসছেন তো মুক্তিনাথ অলওয়েজ কভার করবেন, আর এই জায়গাটা পোগড়া এসছেন তো এই জায়গাটা অলওয়েজ কভার করবেন। মানে এখানে বসে পুরো অন্নপূর্ণার যে পুরো রেঞ্জটা আপনারা দেখতে পাবেন, তাছাড়া সানরাইজ দেখতে পাবেন, তাহলে বুঝতে পারছেন মানে এখানে বসে আপনারা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। মানে এতটাই সুন্দর জায়গা, আপনাদের তো দেখালামই, মন ভরে যাবে। মাত্র 13,500 টাকায় আমরা ঘুরছি। এত কম পয়সায় কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল ঘোরাতে পারবে না। বাঁদিকে এত সুন্দর লেক, এখান দিয়ে দেখা যাচ্ছে পুরো লেকটা, পুরো সিটিটা, চারিপাশে পাহাড়, মাঝখানে সিটি, কি সুন্দর লাগছে। মানে এইসব না, আমি জানি না আপনারা কিরকম দেখছেন, যদি নিজে না আসেন না কখনো স্যাটিসফাইড হবেন না। মানে ভিডিও দেখে, এইসব দেখে আপনাদের আসতে হবে জায়গাটায়, তাহলেই আপনারা মন থেকে স্যাটিসফ্যাকশন হবে। নিজের চোখে দেখা অসাধারণ অসাধারণ। এই পামদিকোটে কিন্তু একটা ড্রিম সিটি বলে খুব সুন্দর একটা অ্যাক্টিভিটি করার জায়গা করেছে, দেখতে পাচ্ছেন পিছনে। এখানে ড্রিম সিটি বলে নাম দিয়েছে, এখানে অ্যাক্টিভিটি করা যায়। আর এখানে হট এয়ার বেলুন আছে। রাস্তাটা অনেক খারাপ, বিশাল খারাপ রাস্তা, দেখুন তাহলেই বুঝতে পারবেন। দেখুন, বুঝতে পারছেন, এটা উঠতে আমাদের দম বেরিয়ে গেছে, কিন্তু ভালো লেগেছে ওপরে গিয়ে। বেশিক্ষণ কোনো জায়গায় টাইম কাটাচ্ছি না, কারণ কি এবার আমাদের বেরিয়ে যেতে হবে। চলুন, যতটা দেখাবার আমি সব কিছু শেয়ার করে দিয়েছি তোমাদের। কোনো জায়গায় কোনো এন্ট্রি নাই, শুধু এক জায়গায় এন্ট্রি ছিল, সালারকোটে এন্ট্রি ছিল, আর এখানে ফ্রি। ঠিক আছে, চলুন আবার দেখা হবে। আজকে আমাদের নেপাল ব্লগের শেষ ডে 1 থেকে প্রত্যেকটা সিরিজ দেখবেন, ভালো লাগবে, মন ভরে যাবে। একদম স্কিপ না করে প্রতিটা ভিডিও দেখবেন, তাহলে জানতে পারবেন যে আমরা মাত্র 13,500 টাকায় কীরকম ঘুরছি, কোথায় থাকছি, খাচ্ছি। আমার গলা পুরো শুকিয়ে গেছে হেঁটে হেঁটে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিকতাম অ্যান্ড সুস্মিতাস ট্রাভেল ব্লগ। এখন আমি আছি পোগড়াতে। এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা খুব সুন্দর সাইট সিনে। এখন আমরা যাব হচ্ছে সারানকোট। জায়গাটা তো অসাধারণ, দেখতেই পাচ্ছ বাসের পিছনে সবাই চেয়ে পড়েছে, ঘড়ি কাটায় এখন বাজে হচ্ছে 4টে। তো চলো আস্তে আস্তে আমি যেতে থাকি, আর রাস্তায় যেটা দেখতে পাবো সেটাই দেখাবো। কিন্তু এখন পুরো অন্ধকার, পাহাড়ে এখন পুরো অন্ধকার। আজকে আমরা ওখানে সানরাইজ দেখতে যাচ্ছি, তো একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। দারুণ জায়গা, নেপালের মধ্যে একটা দারুণ জায়গা, পোগড়া থেকে সারানকোট। চলো দেখো।
আমাদের হোটেল থেকে সালারকোট হচ্ছে খুব একটা কিন্তু দূর নয়, আমরা চলে এলাম। দিয়ে এবার এখান থেকে আমরা হেঁটে যাবো হচ্ছে একদম টপ ভিউ পয়েন্টে, মানে একদম উপরে। খুব সুন্দর কিন্তু খুব ঠান্ডা, মানে বিশাল ঠান্ডা আছে এখানে। চলুন আগেরটা দেখায়, বেশ ভালো লাগবে। উপরে খুব একটা উপরে নয়, মানে দেখছি তো সব মানুষই যাচ্ছে, চলুন দেখায়। অনেকটা হেঁটে উঠতে হয়, বাট আশপাশের যে ভিউটা অসাধারণ, অসাধারণ, দারুণ। যতই কষ্ট করে উঠি কিন্তু আশপাশের যে ভিউটা মন শান্তি করে দেবে, এতটাই সুন্দর, এতটাই সুন্দর। বেশ কিছুটা ওঠার পর দেখতে পেলাম এত সুন্দর একটা গেট বানানো আছে, এর ভিতরে হচ্ছে গণেশজির খুব সুন্দর মূর্তি আছে। আর একটা জিনিস, এইখানে দাঁড়িয়ে জাস্ট ভিউটা আমি হালকা করে দেখাচ্ছি, আমি কোনো 360 এখন ভিউ দেখাবো না, আর একটু ওপরে যেতে হবে, তারপর আমি দেখাবো। জাস্ট একবার দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা, জাস্ট একবার দেখুন, মানে কোনো কথা হবে না, এতটাই সুন্দর, কোনো কথা হবে না। আমি যদি দেখাই না, আপনারা সিম্পলি পাগল হয়ে যাবেন, এতটাই সুন্দর জায়গা। তাও আমি ঠিক আছে একবার দেখাচ্ছি, তারপরে আমি ওপর দিকে যাচ্ছি। চলুন দেখায় এখান থেকে, ওপর থেকে, তার মানে বুঝতে পারছেন আরও কত সুন্দর হবে। চলুন স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি না একদমই ভালো লাগবে। চলুন এখান থেকে এবার আস্তে আস্তে উপর দিকে যাই। এই হচ্ছে সেই গেট, অসাধারণ লাগছে, খুব সুন্দর ভেতরটা, কোনো কথা হবে না, দারুণ। এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পিছনে দেখতে পাচ্ছেন গণেশজি বসে আছে, কি সুন্দর লাগছে, দারুণ দারুণ, মানে কোনো কথা হবে না, এতটা সুন্দর জায়গা। মানে সকালবেলায় এত সুন্দর দর্শন পাবো গণেশজি, আর তার সাথে এত সুন্দর অন্নপূর্ণার পিক। জাস্ট একবার ওইদিকে তাকান, আমি দেখাবো, অবশ্যই দেখাবো, আমি উপরে যাবো। 1 2 3 4 5 5 মুখী গণেশ, এখানে 5টা মুখ আছে গণেশের, খুব সুন্দর, খুব সুন্দর। অবশ্যই সালারকোট আসবেন, যখনই আসবেন মন ভরে যাবে। চলুন আস্তে আস্তে আরো উপরে যাই, দেখাই, দারুণ দারুণ, কোনো কথা হবে না, দারুণ, সত্যিই খুব সুন্দর। যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল নোটিফিকেশন আইকনটাও ক্লিক করবেন, যাতে সবার আগে ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। আর সবাইকে শেয়ার করবেন প্লিজ, এটা রিকোয়েস্ট আপনাদের কাছে, সবাইকে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায়।
আমরা ট্রাভেল করছি স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে। আমরা পুরো নেপাল ট্রিপ করছি মাত্র 13,500 টাকায়। আগেই বলে দিলাম, মানে এত কম পয়সায় এত সুন্দর ট্রাভেল কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল করতে পারবে না। একদম বাস্তবতা, সত্যি কথা। এত সুন্দর প্রথম দিন থেকে পাবদা মাছ, লোকাল কাতলা মাছ মানে ওয়েস্ট বেঙ্গলের পমফ্রেট মাছ কেউ খাওয়াতে পারবে না, অন্তত 13,500 টাকায় নেপাল ট্রিপে। আজকে আমাদের 7 নম্বর দিন। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব টুয়ার্ডস কলকাতা। চলুন আস্তে আস্তে উপর দিকে যাই। ভিউ পয়েন্টে যাওয়ার জন্য এখানে একটি টিকিট কাউন্টার আছে। তো এখানে টিকিট লাগছে মাত্র 60 টাকা করে, মানে নেপালি কারেন্সিতে 60 টাকা, 60 রুপিস নেপালি কারেন্সি দিয়ে আপনাকে টিকিট কাটতে হবে, তারপরে আপনি ওপরে যেতে পারবেন। চলুন আস্তে আস্তে ওপরে যাই, ওপর থেকে পুরো ভিউটা দেখায়, মন ভরে যাবে। এখানে তো এসছি আমরা সানরাইজ দেখতে। আমাদের পিছন থেকে যে পুরো অন্নপূর্ণার পুরো যে রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে, দারুণ দারুণ। একটু পরে আর একটু ক্লিয়ার হয়ে যাবে, এখন মেঘলা হয়ে আছে, কালকে পুরো দিনটা বৃষ্টি হয়েছে, মেঘ হয়ে আছে। আর অন্নপূর্ণা পুরো রেঞ্জটা পুরোটা বরফের পুরো পাহাড়টা দারুণ লাগছে, মানে আমার কোনো ভাষা নাই, মানে আমি কিছু বলতে পারবো না, মানে এতটাই সুন্দর। আমি জানি না আপনাদের কেমন লাগছে ক্যামেরাতে, যদি না আসেন না লাইফে অনেক কিছু মিস করে যাবেন। যেমন মুক্তিনাথ একটা জায়গা, যতই আমার ব্লগ দেখুন, লোকের ব্লগ দেখুন, নিজে যদি না আসেন তো লাইফটা কোনো একটা পার্ট আপনি লাইফে মিস করে যাবেন। নেপাল এসছেন তো মুক্তিনাথ অলওয়েজ কভার করবেন, আর এই জায়গাটা পোগড়া এসছেন তো এই জায়গাটা অলওয়েজ কভার করবেন, মন খুশি হয়ে যাবে। চলুন দেখাই। এখানে আমরা এসেছিলাম সানরাইজ দেখতে। তো এবার ব্যাপারটা কি হয়েছে, এত মেঘ হয়েছে এখানে যে আমরা সানরাইজ এখানে দেখতে পাইনি। তো এখান থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে অন্য আর একটা সাইড চলে যাব, ঠিক আছে? ওটার নাম হচ্ছে পঞ্জিকোট। এটা হচ্ছে সালারকোট, ওটা হচ্ছে পঞ্জিকোট। ওখানে যাব, যদি ওখান থেকে আমরা কিছু দেখতে পাই তো অবশ্যই তোমাদের সামনে দেখাবো। তো একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক ভালো লাগবে। জায়গাটা অসাধারণ, এই জায়গাটা কখনো মিস করবেন না, আমার একটা রিকোয়েস্ট। মানে যখনই নেপাল আসবেন এই জায়গাটা কখনো মিস করবেন না, এই জায়গাটা এতটাই সুন্দর, এতটাই সুন্দর। তো চলো আস্তে আস্তে নিচের দিকে নামি, আমাদের গাড়ি ছাড়তে হবে, ছেড়ে আমরা আবার অন্য আর একটা হিল স্টেশনে চলে যাবো। চলো।
সত্যি কথা বলতে আমরা এখানে এতটা সময় কাটাচ্ছি যে আমরা কি করে পঞ্চগড় যাব আমরা নিজেরাও জানি না। কারণ কি এখানেই আমরা প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা কাটিয়ে দিয়েছি। জায়গাটা এতটাই অপূর্ব, এতটাই সুন্দর, মানে কোনো কথা হবে না। দেখতেই পাচ্ছেন এখানে এত সুন্দর বসার জায়গা, তার সাথে মানে এখানে বসে পুরো অন্নপূর্ণার যে পুরো রেঞ্জটা আপনারা দেখতে পাবেন, তার সাথে সানরাইজ দেখতে পাবেন। তাহলে বুঝতে পারছেন মানে এখানে বসে আপনার ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। মানে এতটাই সুন্দর জায়গা, আপনাদের তো দেখালামই, মন ভরে যাবে। দেখি এখান থেকে বেরোই, যদি পঞ্চগড় যাওয়া হয় তো যাব, যদি না হয় দরকার নাই। এটা দারুণ জায়গা, এটাতেই মন খুশি করে দিচ্ছে আজ সকালটা। চলুন আস্তে আস্তে এখানে বেরোই। বেরোবো আমি অনেকক্ষণ ধরেই বলছি, কিন্তু বেরোতে আর আমি পারছি না, কারণ কি জায়গাটা এতটা অপূর্ব, এত অপূর্ব জায়গা। চলুন যাই, আস্তে আস্তে নিচের দিকে নামি। চলে এলাম নিচে। নিচে আসতে একটা জিনিস চোখে পড়ে গেল, দেখুন ওখানে হট এয়ার বেলুন পিছনে, হয়তো অনেক ছোট আসছে, দারুণ লাগছে। তো হট এয়ার বেলুন ওখানে উঠছে, পার হেড পড়বে $120, $120। দারুণ লাগছে। আমরা এটা করার জন্য অন্য অন্য দেশে যাই, ইন্ডিয়ার পাশেই নেপাল। যদি নেপাল আসেন এই এক্সপিরিয়েন্সটা নেবেন, এটা আমার জানা ছিল না। যদি জানতাম এইটাও আপনাদের ভিডিও করে দেখাতাম, কথা দিলাম নেক্সট টাইম দেখাবে। এই নিয়ে আমার 2বার হয়ে গেল নেপাল, ছোটোর থেকে হয়ে গেল 3বার নেপাল। তো জেনে রাখুন নেক্সট টাইম যেদিনকে আসবো অফবিট নেপাল দেখাবো, একদম কথা দিয়ে গেলাম, প্রমিস। যেগুলো মানুষ নর্মাল ঘুরে দেখাবো না, ফুল অফবিট দেখাবো, তার সাথে হট এয়ার বেলুনের চেপেও দেখাবো। কীরকম এক্সপিরিয়েন্স সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। চলো আস্তে আস্তে বাসের দিকে যাই, বাসে উঠি। চেপে পড়লাম বাসে, এবার আমরা আস্তে আস্তে পাহাড় থেকে নিচে নামছি। আর আমাদের ডান দিকে হচ্ছে পোগড়া লেক, মানে আমি ওপর থেকে জাস্ট ভিউটা দেখাচ্ছি, জাস্ট দেখুন, অসাধারণ। আমি তো ভালো করে দেখাতে পারলাম না, দেখাচ্ছি, মন ভরে যাবে। পাহাড়ের ওপর থেকে নিচে পোগড়া লেকটা বা ফেবা লেকটা দেখতে অসাধারণ লাগছে, দারুণ। চলুন দেখায়। যার সামনে গাছটা দেখুন কি অসাধারণ লাগছে, পাতাগুলো দেখছেন, রেড কালার, ইয়েলো কালার, গ্রিন কালার, দারুণ দারুণ লাগছে। রাস্তাঘাট কি সুন্দর, দারুণ রাস্তাঘাট, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, খুব সুন্দর, খুব সুন্দর। পাহাড়ের রাস্তাঘাট কিন্তু অসাধারণ। চলে এলাম পন্দিঘটে, চলুন আস্তে আস্তে উপর দিকে যাই। এই ভিউ পয়েন্টটা কিন্তু অসাধারণ একটি ভিউ পয়েন্ট। চলুন আস্তে আস্তে যাই। এখান থেকে যা ভিউ না, মাথা নষ্ট করে একটা ভিউ, কোনো কথা হবে না। এটা হচ্ছে পন্দিঘটের মেন গেট। এবার আমরা এখান থেকে ঢুকবো। চলুন আস্তে আস্তে ভিতর দিকে যাই আর দেখি কি আছে। শিবের যে সামনে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পশুপতিনাথের যে লিঙ্গটা আছে, সেম চারদিকে 4টে মাথা, ওটাই বানানো আছে এখানে বিশাল বড় করে। আর এই যে রাস্তাটা, বিশাল খাড়া রাস্তা, যারা হাঁটতে পারেন না তাদের কিন্তু খুব কষ্ট হবে। চলুন আস্তে আস্তে ভিতর দিকে যায়। এতটা আপে আসার পর তারপরেও কিন্তু অনেক সিঁড়ি আছে, দেখতে পাচ্ছেন। তারপর আমরা মেন টপে যেতে পারবো। এটা একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট, আর বিশাল বড় একটি শিব দেখতে পাচ্ছেন বসে আছে, বিশাল বড়। চলুন আস্তে আস্তে উপর দিকে উঠি। যারা বয়স্ক আছে তাদের একটু কষ্ট হবে, বাস্তব কথা, কিন্তু ওপরে যাওয়ার পরে যে ভিউটা পাবে ওইটা দেখলে সব কষ্ট ভুলে যাবে, এটা সত্যি কথা। আর একটা কথা, যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছো
প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমাদের এই চ্যানেলটিকে, তার সাথে বেল নোটিফিকেশান আইকনটা ক্লিক করে যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছে পৌঁছায়। একটু সাপোর্ট করো আর সবাইকে বেশি বেশি করে শেয়ার করো। মাত্র 13,500 টাকায় আমরা ঘুরছি। এত কম পয়সায় কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল ঘোরাতে পারবে না। সো এই স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো চলো উঠি, হাঁপিয়ে যাচ্ছে। আর ঠান্ডা সেরকমই ঠান্ডা। চলো উঠি আস্তে আস্তে। কেমন লাগছে এই জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। পিছনে এত বড় শিব, বিশাল বড়, ওপরে উঠতে হয়, জুতো খুলে উঠতে হয়। আর নিচে দেখুন প্রতিটা শিবলিঙ্গ এখানে আছে। টোটাল দেখতে পাচ্ছেন কত শিবলিঙ্গ, আর প্রতিটা শিবলিঙ্গ কিন্তু এখানে নিচে নাম লেখা আছে। দেখুন প্রতিটা শিবলিঙ্গর এখানে নাম লেখা আছে। অসাধারণ অসাধারণ এই মন্দিরটি। দেখুন প্রত্যেকটা শিবলিঙ্গ কিন্তু আলাদা, একই নয় যে একই বানানো আছে। প্রতিটা শিবলিঙ্গর আলাদা নাম আছে আর বানানো হয়েছে আলাদা আলাদা শেপের। দারুণ দারুণ ব্যাপার, অবশ্যই আসবেন। হর হর মহাদেব কমেন্ট করবেন, জায়গাটা অসাধারণ। আর এখান থেকে পিছনে অন্নপূর্ণা রেঞ্জের যে ভিউটা খুব সুন্দর আসছে। যদি একটু মেঘটা কেটে যায় আরও ভালো হবে, আপনাদের সামনে আরও ভালোভাবে উঠাতে পারবো। এখানে সব কিছু একটু বড় বড়। শিবের মূর্তিটা অনেক বড়, সামনে ঢুকতেই যেখানে গাছ পোতা হয় ওটাও অনেক বড়। শিবের যে ডামরু হয় সেটা কত বড় দেখুন। এখান থেকে ব্যাকের যে ভিউটা মানে কোনো কথা হবে না, জাস্ট দেখাই আপনাদের। দেখুন মন ভরে যাবে, মানে এখানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন। চলুন দেখাই ভালো করে। একটা জিনিস খেয়াল করে দেখুন, গণেশজি কিন্তু দেখছেন ঘুরছে চারিদিকে। এখানে এত বড় শিব আর এদিকে দেখুন গণেশজি কিন্তু ঘুরতে থাকছে গোল গোল করে, লাইন করা আছে, কি সুন্দর ঘুরছে। আর এই হচ্ছে সাপ। আর কত বড় ভোলেদেবের ডামরুটা, বিশাল বড় ডামরু। আর এখানে দেখুন কত শিব, উপরে নিচে ভর্তি শিব, চারিদিকে শুধু শিব, শিবলিঙ্গ দেখুন কত। আসুন আসুন, একদম আসবেন, এখানে মন ভরে যাবে। সত্যি খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা, দারুণ। বাঁ দিকে এত সুন্দর লেক, এখান দিয়ে দেখা যাচ্ছে পুরো লেকটা, পুরো সিটিটা, চারিপাশে পাহাড়, মাঝখানে সিটি। কি সুন্দর লাগছে, মানে এইসব না, আমি জানি না আপনারা কিরকম দেখছেন, যদি নিজে না আসেন না কখনো স্যাটিসফাইড হবেন না। মানে ভিডিও দেখে এইসব দেখে আপনাদের আসতে হবে জায়গাটায়, তাহলেই আপনারা মন থেকে স্যাটিসফ্যাকশন পাবেন, নিজের চোখে দেখা। অসাধারণ অসাধারণ। চলুন আস্তে আস্তে এখান থেকে বেরোই। সত্যিই খুব সুন্দর লাগলো জায়গাটা। চলুন এবার আস্তে আস্তে এখান থেকে বেরোই, আর উপরে যাব না, আস্তে আস্তে নিচের দিকে যাই। আজকে আমাদের ট্রেন আছে হাওড়া, তাই লেট করব না। লাস্টের দিনও আমাদের সাইট সিন করাচ্ছে, বুঝতে পারছেন? লাস্টের দিন কোনো কেউ সাইট সিন করায় না, কিন্তু স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেল আমাদের লাস্টের দিনও সাইট সিন করাচ্ছে।
বলছে যা যা স্পট আছে আমি সব দেখাবো, যাতে কোনো মানুষ যাতে কিছু না বলতে পারে। মুক্তিনাথ অব্দিও আমাদের এখান থেকে লোক মুক্তিনাথও গেছে, বুঝতে পারছেন? তাহলে এই জিনিসগুলো সত্যিই খুব ভালো স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের। অন্য কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল কোনোদিনও করবে না। চলুন আস্তে আস্তে বাইরে বেরোই, বেরিয়ে একদম হোটেলের দিকে যাব। খুব সুন্দর লাগলো জায়গাটা। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব টুয়ার্ডস হাওড়া। আজকে আমাদের শেষ দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমার গলা পুরো বসে গেছে, সারা রাত ঘুম হয়নি। এই পামদিঘটে কিন্তু একটা ড্রিম সিটি বলে খুব সুন্দর একটা অ্যাক্টিভিটি করার জায়গা করেছে, দেখতে পাচ্ছেন পিছনে। এখানে ড্রিম সিটি বলে নাম দিয়েছে, এখানে অ্যাক্টিভিটি করা যায়। আর এখানে হট এয়ার বেলুন আছে। এই হট এয়ার বেলুন উড়বে কি উড়বে না আমি জানি না, কিন্তু খুব ছোট্ট হট এয়ার বেলুনটা। হয়তো উঠতেও পারে, কাউকে তো দেখলাম না এখনো অবধি উঠতে। হয়তো এটা উঠতেও পারে এখান থেকে, কিন্তু বেশ ভালো লাগছে দেখে। আস্তে আস্তে আমি নিচের দিকে যাচ্ছি। রাস্তাটা অনেক খাড়া, বিশাল খাড়া রাস্তা। দেখুন তাহলেই বুঝতে পারবেন। দেখুন, বুঝতে পারছেন? এটা উঠতে আমাদের দম বেরিয়ে গেছে, কিন্তু ভালো লেগেছে ওপরে গিয়ে। বেশিক্ষণ কোনো জায়গায় টাইম কাটাচ্ছি না, কারণ কি এবার আমাদের বেরিয়ে যেতে হবে। চলুন, যতটা দেখাবার আমি সব কিছু শেয়ার করে দিয়েছি তোমাদের। কোনো জায়গায় কোনো এন্ট্রি নাই, শুধু এক জায়গায় এন্ট্রি ছিল, সালার কোটে এন্ট্রি ছিল, আর এখানে ফ্রি। ঠিক আছে, চলুন আবার দেখা হবে। আজকে আমাদের নেপাল ব্লগের শেষ ডে 1 থেকে প্রত্যেকটা সিরিজ দেখবেন, ভালো লাগবে, মন ভরে যাবে। একদম স্কিপ না করে প্রতিটা ভিডিও দেখবেন, তাহলে জানতে পারবেন যে আমরা মাত্র 13,500 টাকায় কীরকম ঘুরছি, কোথায় থাকছি, খাচ্ছি। আমার গলা পুরো শুকিয়ে গেছে হেঁটে হেঁটে। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।